আপনি একটু অপেক্ষা করেন, ইন্তজার করেন আমার ঘরে। আমি আয়েশা, আমার বিশ্বাস আছে, আমার আস্থা ভরসা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরে 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 চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। আমি আয়েশার ঘরটা নূরে আলোয় আলোময় হয়ে যাবে। আমি আয়েশা সুচের ছিদ্র দিয়ে সুতোটা পরিয়ে দিয়ে আমার ছেঁড়া কাপড় কোণে সেলাই করে নেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বড় আম্মা জানা আয়েশার ঘরটা কিছুক্ষণ পরে দেখা যায় আমার রাসূলুল্লাহর নূরে নূরে গুলজার হয়ে গেল, আলোয় আলোময় হয়ে গেল। ও মুসলমান, আম্মা জানা আয়েশা বর্ণনা করছেন, আমার রাসূলুল্লাহর নূরে আমি আয়েশার হুজরাটা আলোয় আলোময় হয়ে গেছে। তামাম দুনিয়া, আসমানের চাঁদের আলো, সূর্যের চাঁদ আলো, সব আলো পরাজয় হবে আমার নবীর কোলে। নবীর নূরের জ্যোতিটা, আমার রাসূলের নূরের জ্যোতিতে সমস্ত মলিন হয়ে যাবে। আল্লাহ নবীর নূরে চেহারায় ঘরটা আলো হয়ে গেল। আম্মা জান বলে, আমি নিশ্চয়ই নিশ্চয়ই আমি একেবারে ভালোভাবে সুস্থভাবে আমার মানুষের ছিদ্র দিয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমার ছেঁড়া কাপড় কোণে সেলাই করেছিলাম। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দূর বাবা, কত তাকবীর দিছি সন্ধ্যে থেকে, আর কত দেব? হাত দাঁড়া করো না বাবা। তাক তাক ও লোকগুলোর কি হয়েছে? কান চালাচ্ছে নাকি? সেই ওদিকে হে বাবা, সেই ওদিকে ওদিকে কি বিয়াদবি করছো কেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, তিনি কত বড় নবী, কত বড় মাপের মানুষ। আহা, সংক্ষেপে আল্লাহর নবীর কথা অনেক বাবাজিরা ভাইরা। আমার আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশা, পৃথিবীর জগতের বুকে মানুষের কাছে একমাত্র ইসলামের জন্য আজ বেহুদ্দতি করলেন কাফের বেদে বেঈমানের। আল্লাহ বলে, আমার হাবিবের পিয়ারা, আপনি এমন করে অপমান হবেন না, নিশ্চিন্তা করবেন না, ভাববেন না, হলে চলবে না। আমি আপনার, আপনি আমার, আমি আপনার, আপনি আমার। আল্লাহর রাসূলের সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার বলুন, আল্লাহ পাক আপনাকে নূর করে নূর করে নূর করে বানায়েছে, বন্ধু করে আল্লাহ পাঠিয়েছে আপনাকে, হাবিব বললেন আপনাকে। একবার বলুন আপনার নিদর্শনের খবরটা, আপনার সৃষ্টির কথাটা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে বন্ধু বানিয়েছে, একবার বন্ধুর কথা কি আমাদের সঙ্গে বলবেন না? ও আমার নেওকালের আব্বা জানেরা, ভাইরা শুনেলেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কেমন দুনিয়ায় পয়দা হয়েছে, দুনিয়া আমাকে তখন আল্লাহ পাঠিয়েছেন, মায়ের পেটে পাঠান নাই। আল্লাহ পাক আমাকে নূর করে, নবী করে, হাবিব করে, বন্ধু করে পাঠালেন। আমি আল্লাহ পাকের রাসূল, আমি আল্লাহ পাকের দুনিয়ার বাদশা হিসাবে আল্লাহর জিকির করতে লাগলাম দুনিয়ায়। তখন মায়ের পাশে আল্লাহ আমাকে নূর করে, আল্লাহ পাকে আমি জিকির করেছিলাম। এই আমার সাহাবারা, একবার জিকির করতে করতে ৭০,০০০ বছর ধরে প্রথম জিকির করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার বললাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারপর বললাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জিকিরগুলো আমি একটা নয়, দুটো নয়, আমি ২,১০,০০০ বছর এই জিকিরটা আল্লাহর করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ? ২,১০,০০০ বছর আল্লাহর নবী জিকির করেছিলেন, সাহাবায়ে কেরামরা শুনছেন। তারপরে আমার সাহাবারা শুনুন, আল্লাহ পাক আমাকে কেমন ভালোবেসেছে শোনো। আল্লাহর নবী বলছেন, এই সাহাবীরা, আল্লাহ পাক আমাকে বন্ধু করলেন, আর আমি বলতে লাগলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার ৭০,০০০ বছর পরে পাল্টে নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আবার ৭০,০০০ বছর পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে লাগলাম। এইভাবে আমি রাসূলুল্লাহ ১ নয়, ২ নয়, ৩ নয়, ৪ নয়, ২,১০,০০০ বছর আল্লাহর তাসবিহ তেলাওয়াত করেছিলাম। একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ?
তখন নবী আসেন। আমি রাসূলুল্লাহ যখন আল্লাহর জিকির করলাম, তাসবিহ পাঠ করলাম, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমাকে এত ভালোবাসে, এত মায়া করে, দয়া করে। আমি আল্লাহ পাকের নবীকে আমার আল্লাহ পাক নিজে হাবিব বলে ডেকে উঠলেন। আমি ওই সময় রাসূলুল্লাহ কি করতে লাগলাম, আল্লাহ পাক যখন আমার হাবিব বলে ডাকলেন, আমি আল্লাহ রাসূল কি করতে লাগলাম, আমার সাহাবীরা আমি পড়তে লাগলাম লা ইলাহা নেই, কিচ্ছু নেই, লা ইলাহা কেউ নেই, ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। আমার নবী বলছে লা ইলাহা কেউ নেই, ইল্লাল্লাহু আমার আল্লাহ ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক আমার নবীর কথার পরে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছে আমার হাবিবের পিয়ারা নবী গো, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ ছাড়া আপনারা যেমন কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার বন্ধু ছাড়া আমি আল্লাহর আর কেউ নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই শুনছেন তো সবাই? একটু হ্যাঁ না বলো। শোনার মানসিকতা নেই, শোনবার যেটা সুযোগ পরিবেশ সেটা নেই। কি করব, এসেছি যখন বলতে হবে বলে যাই। দুটো কথা শুনে আমি বেশি বোঝাতে পারবো না। আল্লাহ রাসূল বললেন হে আমার সাহাবীরা, আল্লাহ পাক বললেন হে আমার হাবিব, আপনি যেমন বলছেন আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি আপনি আমার হাবিব দোস্ত বন্ধু, আপনি ছাড়া আমি আল্লাহ আমার কেউ নেই। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী দু জাহানের বাদশা নিজের জন্য কিছুই করলেন না। অনেক কথা, অনেক কথা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দয়াল নবী দিন দুনিয়ার বাদশা, সেই নবী যে নবীর কয়ে কোনো মশা মাছি বসে না, গোনা নাই, যার ছায়া জমিনে পড়ে না। ওরে যার কদমে জঙ্গলার বিষাক্ত সর্পগুলো তারা হাওয়া করে, বাতাস করে, মেঘেরা ছায়া করে। মক্কার মানুষে ছিল না, বুঝে ফেলছিল না, আমার নবীকে অপমান অপদস্থ করলো। কিন্তু নবী আমার কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে বদদোয়া চাইল না। আমার সেই রাসূলুল্লাহ, সেই নবী, আল্লাহ নবী সাহাবীদের বললেন বাবারা, বাবারা, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, উসমান, জিন্নুরাইন, আলী, বাবা আমি রাসূলুল্লাহ বলছি তোমরা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আল্লাহ তোমাদের জান্নাত দুনিয়ায় রেজিস্ট্রি করে দিয়েছেন, আর তোমাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। এই আমার যদি কেউ বলে তুমি জান্নাতি, আমার কি ধরে রাখতে পারে? তুলিয়ে ফেলে উড়িষ্যার হালের গরু হয়ে যাও। আমাকে জান্নাত কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন জান্নাত। বাবা আবু বকর, ওমর, উসমান, আলী ভয় কারা করেছিলেন? আল্লাহর প্রতি আযাব গজবের ভয় যারা করেছিলেন, একটু আলোচনা আছে। আজ ভয়ে যদি থাকতো এখানে মানুষের জায়গা দেওয়া যেত না। ভয়ে যদি থাকতো, ভয় করে কখন? যখন করোনা হয়েছে, মানুষ অস্বাস্থ্যগত অস্থিরতা, পুলিশ মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, জামাত নামাজ হবে না, বাড়ি বাড়ি যাও, কাতারে নামাজ হবে না, কাতারে নামাজ পড়ে ঘেঁষা ঘেঁষি যেন শয়তান না ঢোকে। এরা বলছে একটা মানুষ আর একটা মানুষের দূরত্ব 3 মিটার পরে 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 আসেন কোথায়? পুলিশ ঢুকতে দেয় না মসজিদে, হড়হড় করে তবু জোর করে ঢুকছে। কেন বলুন? করোনা থেকে মরে যাবে, বেঁচে যাওয়ার জন্য আসছে। এই ভয় ভয় করে, ভয় কাকে বলে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে বাবা আবু বকর তোমাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। সেই আবু বকর জঙ্গলের মধ্যে পাহাড়ের নিচে বসে একটা ছাগলের বাচ্চা ধরে গায়ে হাত বুলাইয়া বলে ছাগল রে, তোর নসিবটা বড় ভালো, তোর ভাগ্য ভালো। আল্লাহ পাক তোকে ছাগল বানিয়েছে জগতের মানুষেরা।
তোকে যত্ন করে হিষ্ট করে মোটা তাজা করে জব করে খেয়ে নেবে, তোর কোনো হিসাব লাগবে না। আমি আবু বকর, আমার হিসাব লাগবে, হিসাব দিতে হবে। আমি আবু বকর, আল্লাহ পাক যদি তোর মতো ছাগল বানাতো, আমি আবু বকরকে যদি আল্লাহ গাছ বানাতো, আমি আবু বকরকে যদি মক্কা মদিনার পাথর বানাতো, লোকেরা মারিয়ে দিয়ে চলে যেত, আমি আবু বকরের আর হিসাব হতো না। আহা, যারা জান্নাত পেয়ে গেল কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ইন্তেকালের পরে আল্লাহ নবী সাহাবী আবু বকর আর 2.5 বছর খেলাফত করলেন। হুজুর মদিনার সাহাবীদেরকে ডেকে বললেন, এই মদিনার কামলিওয়ালা সাহাবীরা শোনো, আমি আবু বকর তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাব, আমার ওসিয়তটা মেনে নেবে, আমি বড় খুশি হব। এই মদিনার মানুষ, আমি আবু বকর বলছি শুনে নাও, আমি আবু বকর মারা যাব, মরে যাব, কেউ বাঁচবে না, থাকবো না, মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না। আমি আবু বকর, আমার মরণের বড় ভয় লাগে, আমার কবরের বড় ভয় করে। ও মদিনার সাহাবীরা, আল্লাহর রাসূলের সঙ্গীরা, আমি আবু বকর বলছি শোনো, আমার ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়বে, কবরটা জানো খবরদার করবে না, কবরটা খুঁড়বে না। আমি আবু বকরের লাশ রাসূলুল্লাহর মাজারের সম্মুখে রেখে, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, তোমরা নবীকে সম্মান করে সালাম দিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আজ দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছে। যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় ছিল, যে আবু বকর আপনার ভালোবাসায় 6 মাস রাতের ঘুম হারাম করে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই আবু বকর দুনিয়ায় নাই। তার মনে বড় তামান্না, তার মনের বড় ইচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর কবরের বড় ভয় করে, আযাবের বড় ভয় করে, জাহান্নামের ভয় করে। সেনা বলে গিয়েছে, আল্লাহ নবীর মাজারের পাশে আমার লাশটা রেখে আল্লাহ নবীর কাছে বলবে, আল্লাহ নবী গো, আবু বকরের বড় ইচ্ছা, সে আপনার পাশে থাকতে চায়, আপনার সঙ্গী থাকতে চায়। যদি আমার রাসূলের মাজারের দরজাটা তোমরা হাত দিয়ে খুলবে না, আমি আবু বকরের আমলের বাহাদুরিটা দেখাবে না, তোমরা হাত দিয়ে মাজারের দরজা খুলবে না, যদি আল্লাহর পক্ষ থেকে খুলে যায়, তবে না আমি আবু বকরের লাশটা তোমরা রাসূলুল্লাহর পাশে দাফন দেবে, নইলে তোমরা মাজারের দরজা খুলে দাফন করবে না। খবরদার। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দয়াল নবী সাহাবী কথা বলার পরে আবু বকরের লাশটা নিয়ে ওখানে রাখলেন। সাহাবীরা সেইভাবে বললেন, বলার পরে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবী হুজুরের মাজারের দরজাটা এমনি এমনি খুলে যায়। জোরে বলুন, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। আবু বকরের লাশ কবর দেবে, কবর খোঁড়া হয়। আল্লাহ নবী জিন্দা নবী মাজার থেকে আওয়াজ করছেন, এই মদিনার মানুষেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার আবু বকর এতদিন ছিল দুনিয়ার সঙ্গী, দুনিয়ার বন্ধু, আমার আবু বকর রাতের বন্ধু, দাও দাও বন্ধুর পাশে বন্ধুকে দাফন করে দাও। এতদিন আমার আবু বকর দুনিয়ার সঙ্গী, দুনিয়ার বন্ধু ছিল, আমি রাসূলুল্লাহ, আমার সাহাবী আবু বকর আমার আখিরাতের বন্ধু, দাও আমার বন্ধুর লাশ বন্ধুর পাশে দাফন করে দাও। আরেকবার ধরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি মহব্বত সেই আবু বকর। তারা যে খোদার ভয় করেছিলেন, আল্লাহর ভয়, এই কতটা ইবাদতের মানুষ একটু বলে যায়। আল্লাহ রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসে আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা বলতে পারো আল্লাহ
আসমানে কতটা তারা ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আসমানে তারা গুনতে পারবো না আমার নবী বলেন আয়েশা আসমানে যত তারা দেখতে পাচ্ছো তাম বিশ্ব জগতের আসমানে যত তারা দেখতে পাও এই তারকা পরিমাণ নেকি সওয়াব আমার উমরের আমলে একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ গল্প করছি নাকি গল্প করতে আসি আবু বকর রাসূল বলছে আসমানে যত তারা না এই তারকা পরিমাণ সওয়াব হযরত ওমরের আমলের জিন্দেগির আমলের নেকি আম্মা জান আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ আমার জান আবু বকর সর্বপ্রথম ঈমান এনেছিল তার জীবনে কতটা নেকি একটু জানতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন আয়েশা আমার আবু বকরের আর ওমরের দুজনের আমল যদি দুটো পাল্লায় রাখা হয় ও আয়েশা আমার আবু বকরের সারা জিন্দেগি সারা জীবনের নয় সারা জীবনের নয় আমার আবু বকরের 3 দিনের নয় 3 রাতের নয় এক রাতের আমল যদি একটা পাল্লায় রাখা হয় আর আমার ওমর ফারুকের সারা জীবনের ইবাদত জিকির আজকার নামাজ কালাম দান সাজগার আমল যদি একটা পাল্লায় রাখা হয় আয়েশা আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লার কাছে ওমরের পাল্লা আমলের পাল্লা হালকা হয়ে যাবে জোরে বলো আর একটু জোরে হয় না কত ইবাদত কত আমল আজকের এখানে একটু বসে থাকা যায় বড় কষ্ট হচ্ছে বড় ব্যথা আছে আমার রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে বর্ণনা করলেন আর সেই আবু বকর তার আমলে তার ইবাদতে তার তেলাওয়াতে তার ধ্যানে তার জ্ঞানে তার ভদ্রতা তার সভ্যতা তার শিক্ষা তার দীক্ষা কার আছে হ্যাঁ তারা রাতের বেলা ঘুমায়নি ঘুমাতে কাঁদতে সেই রাসূলের সাহাবীরা কবরের ভয় পেতেন আযাবে খলিফা সানি ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় দিয়ে রাস্তার মাঝে শুয়ে আছে রোমের বাদশা রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন হযরত ওমর শুয়ে আছেন এই ওমর ভাই তুমি বডিগার্ড ছাড়া উদাউদ মার্কের সিকিউরিটি গার্ড ছাড়া শুয়ে আছো লোকে তোমাকে মারবে না ওমর বলেছিলেন ভাই আল্লাহর কসম করে বলি আমি ওমর যেদিন থেকে কলেমা পড়েছি নবীর হাতে হাত দিয়ে আমার জীবনে আমি একটা মাসি আমি বিনা কারণে মারিনি আমাকে কেউ মারবে না জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ আমাকে কেউ মারবে না কে মারবে আমি তো কারো মারিনি আল্লাহর মাঝে সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন আদর্শ কিন্তু ছিল কি ঈমানের শত্রু ইসলামের শত্রু আল্লাহর নবী শত্রু যেই না রাসূলুল্লাহর হাত থেকে কলমা পড়লো কি জিনিস তৈরি হলো আজকে আমরা মুসলমান আমাদের বাপ মুসলমান দাদা মুসলমান দাদা মুসলমান চাচা মুসলমান সবাই মুসলমান 14 গোষ্ঠী মুসলমান কিন্তু আমরা সেই মুসলমানের জায়গায় আমাদের যে ভয় করা দরকার আমাদের যে ঐতিহ্য যে নীতি যে আদর্শ মানা দরকার আমরা সেই নীতি আদর্শের বাইরে চলে গেছি আল্লাহ শুকরিয়া আল্লাহ বাঁচিয়ে রেখেছে কথা হচ্ছে ভাই আমি দুটো গরু কিনেছি হাল হাসার জন্য হাল করব মই দেব গরু সকালবেলা নিয়ে মাঠে নিয়ে কাঁধে জল দিয়ে হাল হালে দিয়ে বলছি চল এই চল এটা গরু বলছে তুই না আমি না ডাইনির গরু সরছে পার গরু সরছে ও বাড়িওয়ালা দেখলো যে গরু রাখা আছে দুষ্টু গরু চেয়ে সৈন্য গরু ভালো চিন্তা করছে হাত বার করবে আসে তুলে দেব এই শুনেন আবার চিন্তা করলেন হাত বারে তুলে দেব আবার যে কিনে নেবে আমার মতো গন্ডগোল হয়ে যাবে কষ্ট পাবে কাজ করি আগামী শুক্রবারে ফজরের নামাজ বা ইমাম সাহেবের ডেকে নিয়ে জব করে চামড়া ছাড়িয়ে পিস পিস করে গাছের ডালে টাঙিয়ে দেব হেঁকে দেব বাজারে 220 আমি বেচবো 100 200 টাকা ও মেপে ওজন করে ওটা যাবে টাকালে শেষ হবে
এখন বলে এই বাড়িওয়ালার গরু জবাই করেছে বাড়িওয়ালা, গ্রামের কোনো মানুষের আপত্তি থাকতে পারে, তার গরু সে জবাই করেছে, তার গরু তার ইচ্ছা হয়েছে। আল্লাহ পাকের বান্দা কাল যখন আল্লাহ জাহান্নামে দেবে ঘাট ধরে, তোমার আমার সেদিন কারোর বলার থাকবে না, কেউ দাঁড়াবে না সামনে, একমাত্র দাঁড়াবে আমার আল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূলকে চিনেছিলেন কি চিনেছিলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে আব্দুল্লাহ বলছেন, আব্বা জান, আজকে হযরত ইমাম হাসান আর হুসাইন আজকে বড় কথা বলেছে আপনাকে আমাকে। কি বলেছে? আব্বাতে বলে ইমাম হাসান হুসাইন বলেছে, গোলামের বাচ্চা গোলাম, চুপ থাক। গোলাম হযরত ওমর কি বলেন, একটা কাগজ নিয়ে কলম নিয়ে ইমাম হাসান আর হুসাইনের কাছাকাছি গিয়ে বলছে, বাবা তোমরা আমার বেটা আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? জি হ্যাঁ, এটা সত্য কথা বলেছি, এটা হক কথা। কার গোলাম? হে আমাদের আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন আল্লাহ রাসূলের গোলাম, আপনার বেটা হচ্ছে আল্লাহ রাসূলের গোলাম, গোলামের বাচ্চা গোলাম। হযরত ওমর ফারুক বলেছিলেন, ইমাম হাসান হুসাইন এটা লিখে দাও, আমি যে ওমর রাসূলুল্লাহর গোলাম, এটা লিখে দিন। লিখে দিলেন। হযরত ওমর ফারুক নিজের পায়ে চুল ফাটে গিয়ে অফিসে গিয়ে হাজার হাজার মানুষদের ডেকে বললে, ও মদিনাবাসীরা, আমি ওমর তোমাদের কাছে একটা বলে যাই ওসিয়ত করে, আমি যখন মারা যাব, আমি ওমর দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আমাকে ডাক দেবে, যাবার পালা হবে, মরণের পরে আমাকে গোসল দেবে, কাফন পরাবে, খবরদার এই কাগজটা আমার বুকের ভিতরে কাফনের ভিতরে দিয়ে দেবে। কেন জানো আমি ওমর দুনিয়া থেকে মরণের পরে আমার একটা জায়গা আছে, কবর, আলেমের বারজাক, ওই কবর হবে প্রথম তলার প্রথম স্টেশন, প্রথম মঞ্জিল, প্রথম ঘাটে। ও রাসূলুল্লাহ সাবিরা, আমি ওমরকে বুকের ভিতরে কাগজটা দেবে, আল্লাহর ফেরেশতারা যখন আমাকে সওয়াল করবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমি ওমর বলতে পারবো, আল্লাহ পাকের ফেরেশতারা আমি ওমরকে প্রশ্ন করো না, আমি ওমরকে সওয়াল করো না, আমি জবাব দিতে পারবো না, কিছু জানি না, তবে আমার বুকের ভিতরে একটা কাগজ আছে, একটা কাগজ আছে, পর্চা আছে, ওই কাগজটার ভিতরে লেখা রয়েছে আমি ওমর, অন্য কেউ নয়, আমি বললাম আল্লাহ রাসূলের গোলামের লিখে দিয়েছে সাক্ষী ইমাম হাসান আর হুসাইন। ও আল্লাহর ফেরেশতারা, অন্তত আল্লাহ রাসূলের গোলাম হবার সুবাদে আমি ওমরকে মাফ করে দাও। জোরে বলুন কি আল্লাহ রাসূলের গোলাম হতে পেরে নিজেকে কত ধন্য। আমরা গোলাম হচ্ছি অন্য গোলাম, আমরা গোলাম আলাদা গোলাম। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আমার নবী দয়ার ছবি মোতির মতো চমক দেয়, আমার নবী দয়ার ছবি মোতির মতো চমক দেয়, বিশ্ব নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায়। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা প্যারে হাজরিন। আমার কথা কি ছিল? আল্লাহ বললেন ভয় করতে আমাদের, আর ভয় কারা করেছিলেন তাদের কথাই আলোচনা করছি, অন্য কিছু না। এটা তো সব রাসূল আর সাহাবী, জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ, দুনিয়ায় এর কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান বিন নুরাইন মদিনার শরীফে জান্নাতুল বাকিয়াতে দাঁড়িয়ে ছট করে কাঁদছে। হায় আল্লাহ, নবী সাহাবী উসমান বিন নুরাইন, আপনি কাঁদছেন কেন? এত আপনার কাঁদার কারণটা কি?
আল্লাহ নবী তো আপনার জান্নাতি লোকাব দিয়েছে, বেহেশতে টিকিট দিয়েছেন। কাঁদবেন কেন? ও ওসমান বিন নুরাইন, আল্লাহ নবী বলেছেন আপনি জান্নাতি আবু বকর ওমর ওসমান, তবু আপনার কাঁদার কারণ কি? হযরত ওসমান বিন নুরাইন বলেছিলেন, এই মদিনাবাসীরা, মদিনাওয়ালারা, ও মদিনার কামলিওয়ালারা, আপনারা যেটা বলছেন ঠিক, আল্লাহর নবী যেটা বলেছেন ওটাও ঠিক, আমি মানি, কিন্তু জানো না আল্লাহ পাকের নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিলেন, কিন্তু আমার কবরে সার্টিফিকেট নবী দেন নাই। আমার কবরে প্রথম যেতে হবে, জান্নাতে যাওয়ার আগে কবর দর্শন করতে হবে। ও মদিনার মানুষেরা, আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বড় ভয় হয়, আমি মদিনায় যাব, মক্কায় যাব, আরবে যাব, দুনিয়ায় যেখানে যাব অনেক সঙ্গী পাবো, সাথী পাবো, লোক পাবো, জন পাবো, আমি বাড়ি গিয়ে বিবি বাচ্চা দেখা পাবো। ওই কবরে যখন যাব আমার সঙ্গে কেউ হবে না, আমি একা, আমি একা, আমি একা। ওই কবরের চিন্তা আমি ওসমানের বড় হয়। ওই কবরে আমার প্রথম ঢুকতে হবে। আল্লাহ নবী বললেন, এই কবর হবে একটা জাহান্নামের গাড়া, ওই কবর হবে একটা জাহান্নামের টুকরা, ওই কবর হবে একটা শাস্তির জায়গা। ও মদিনার মানুষেরা, আমি ওসমান বিন নুরাইন ওই কবরের ভয়ে, ওই কবরের কথা মনে করে, ওই কবর আমার যেতে হবে, কবর দেখলে আমার কবরের কথা মনে হয়। হযরত ওসমান বিন নুরাইন বলেছিলেন, এই মদিনার মানুষেরা, तमाम বিশ্ব জগতের মানুষ যেন কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে। আর কবর যখন দেখবে তার কবরের কথা, মওতের কথা স্মরণ হবে। আল্লাহ পাক বলে, বান্দা যখন কবরের ভয় করে, মওতের ভয় করে, দুফোঁটা চোখের পানি বার করবে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা খুশি হয়ে, রাজি হয়ে, খুশি হয়ে, রাজি হয়ে তার জিন্দেগি জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, বান্দা কাল যখন জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাক আমার বান্দার জাহান্নামে যাওয়াটা বন্ধ করে দেব। ও আল্লাহর সাবিরা, আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই বান্দা যখন জাহান্নামে দেবে, আল্লাহ পাকের ফেরেশতা একদল গিয়ে এক ফোঁটা পানি জাহান্নামে ফেলে দেবে। জাহান্নাম সাথে সাথে টপ টপ করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক এই পানি কোন পানি, এই পানি কোন পানি? জাহান্নাম এত দ্রুত, এত ক্ষমতা, এত শক্তিশালী যে দুনিয়ার আসমান জমিনের ধারে দরিয়ার পানি দিলে, সমুদ্রের পানি দিলে জাহান্নাম ঠান্ডা হয় না। এক ফোঁটা পানির জন্য জাহান্নাম ঠান্ডা। এটা কোন পানি, কোন পানি? আল্লাহ বলে, ফেরেশতা এটা দুনিয়ার বঙ্গোপসাগরের পানি নয়, আরব সাগরের পানি নয়, যমুনা সাগরের পানি নয়, আরব সাগরের পানি নয়, এই পানি আমার বান্দার চোখের পানি রে ফেরেশতা। আমার বান্দা যাবের কথা মনে করে, কবরের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, পরকালের কথা মনে করে, বান্দা কেঁদে 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 দুফোঁটা পানি চোখের কোনা দিয়ে বেরিয়েছে। আমি আল্লাহ খুশি হয়ে ওই পানিটা রেখেছিলাম আজকে জাহান্নামে, এই পানি ফেলে দিয়েছি, যার কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন, ফুর বাবা, এ জানো ছেড়ে দে মা, কি দে মাসিবে না ভাব বলে আল্লাহ রাসূল বলেছে, জলসা শুনে আজকের সব আসমানে উঠে যাবে, হয় না? আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি বাবা, এসেছি যখন দুটো কথা বলবো, একটা কথা আপনারা আমার কথাটা শুনে জবাব দেবেন। আচ্ছা বলেন তো, আপনারা আগে বিয়ে হয় না বউ ভাত আগে হয়? জি বিয়ে হয়। আপনারা জানেন না, তাহলে খবর রাখেন। দুনিয়া পাল্টে গেছে, জগৎটা পাল্টে গেছে। কিরাম পাল্টে গেছে? আগে মোবাইলে পয়সা মারলে 30 দিনই শেষ হতো, এখন 28 দিনই শেষ। এখন কিছু যুবক ছেলেরা বলছে, আমরা বিয়ে পরে করব, বউ ভাত আগে করব। শুনেন, এই জলসা দেওয়া সুন্নাত, জলসা দিলে নেকি আছে, সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। নামাজ হচ্ছে ফরজ 5 ওয়াক্ত, ঠিক কি না কথা বলেন? এই নামাজ ফরজ 5 ওয়াক্ত। তাই নামাজ যদি ফরজ না আদায় করা হয়, সুন্নাত আদায় না দিলে গুনাহ হবে, আদায় দিলে নেই। ফরজ আদায় না দিলে গুনাহে কবিরা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম,
এক হোক বা হবে 2 কোটি 88,000 বছর মামুলি কথা ছেলে ছেলে কথা বলছি হ্যাঁ এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 80 হোক বা জাহান্নাম 80 হোক বা এক হোক বা হবে 2 কোটি 88,000 বছর। এইরকম ওয়াজ করতে গিয়ে একজন উঠে বলছে হুজুর আমি বেঁচে গেছি কিরাম তা বলছে আমি করিনি আমার কাজা হয় না যারা পড়ে ওদের কাজা হয় কথা বুঝছেন আসলে আজকাল মাস্টার হেরে যাচ্ছে ছাত্রদের কাছে একটু শুনেন কিরাম হেরে যাচ্ছে মাস্টার ছাত্র নিয়ে ক্লাস করছে